পার্টির প্রেসিডেন্ট একটা বক্তব্য দিছে, পার্টির প্রেসিডেন্টের বক্তব্য তার পছন্দ হয় না, পার্টি প্রেসিডেন্টক কব লাগিছিলে। পার্টির প্রেসিডেন্টে বক্তব্য দিয়ার পিছত মানে বিরোধী দলের দলপতি বক্তব্য দিয়ার কিবা থাকে নাকি? ধৈর্য ধরিব লাগিছিল যে পার্টির প্রেসিডেন্ট আরো কি কয়। ঠিক আছে, প্রথম দিন দিলে বারো, পার্টির প্রেসিডেন্ট দ্বিতীয় দিন যদি বক্তব্য দিলে, তার পিছত তৃতীয় দিন আকৌ বক্তব্য দিলে, তার মানে ধৈর্য দেবব্রত শইকীয়ারে নাই, অধৈর্য হয়ে গেছে। কারণ দিসপুরের পৰা কোয়া হয়েছে যে আপনি যিকোনো প্রকারে ইয়াত একটা বিশৃঙ্খল লগাওক, যাতে কংগ্রেসটো থান বান হয়। মানে বিজেপির হয়ে কাম করেছে না গতিকে দিসপুরত কথা বার্তা কৈ দিছে। গতিকে ধৈর্য প্রথম দিন পার্টি প্রেসিডেন্টে করার পিছত ধৈর্য নাই, দ্বিতীয় দিন করিলে, দ্বিতীয় দিন পার্টি প্রেসিডেন্টে কলে, তার পিছতো ধৈর্য হেৰুৱালে, ধৈর্য হেৰুৱাই তৃতীয় দিন আকৌ মোৰ পৰা আক্রমণ কৰিলে। কোনোবার কারবার গোলাম নাকি? মই মেরুদণ্ডহীন মানুষ নহয় যে দেবব্রত শইকীয়ার ধমকি, দেবব্রত শইকীয়ার কথা মই উদ্ভৱ কৰিম। গতিকে মই উদ্ভৱ কৰিম সংখ্যালঘু ৰাইজৰ কথাত, মই উদ্ভৱ কৰিম সংখ্যালঘু ৰাইজৰ আলোচনা সমস্যা লৈ। গতিকে দেবব্রত শইকীয়াই যি টি কথা কব, ধৈর্য হেৰুৱাই ধৈর্যচ্যুত হব। কাৰোবাৰ চুজুলিপিত কামটো প্ৰথম দিন কৰিব পৰা নাই, দ্বিতীয় দিন তৃতীয় দিন এটাক আৰম্ভ কৰিছে। আৰু সেইখন ঘৰত মই এটা আত্মমৰ্যাদা থকা ল'ৰা, আত্মসন্মানক বিক্ৰী কৰিব নোৱাৰো, আৰু মোৰ জাতিক মই বিক্ৰী কৰিব নোৱাৰো। জাতিৰ ঊৰ্ধত কোনো হ'ব নহয়, মোৰ জাতিৰ ঊৰ্ধত মই নহয়, মোৰ আত্মসন্মানৰ ঊৰ্ধত মই নহয়। গতিকে তেনেকুৱা কথা বাৰ্তা কব আৰু তেওঁৰ কথা মই শুনি থাকিম। ৰাজনীতি নকৰিলো, ৰাজনীতি নহল সেইবুলি তেওঁৰ কথা বাৰ্তাত মই উঠা বহা কৰিম নেকি? য'ত কংগ্ৰেছ দলটোক বিজেপিৰ এজেণ্ট সোমাই ভাঙি চুৰমাৰ কৰি দি আছে, গতিকে তেনেকুৱা এটা পৰিৱেশত য'ত মই গৈছিলো যে বিজেপিক